হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসে গেছি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি। তাহলে আজকে বানাচ্ছি আমরা বাঁধাকপি ধোসা। তাহলে দেখো কীভাবে বাঁধাকপিটাকে সিদ্ধ করে এটা বেসনের মধ্যে রেখেছি। বেসন লাগিয়ে লেগে এটাকে বড়া করে নেবো। তারপরে এই যে আলুটা ফ্রাই করে রাখা হয়েছে, এটা হচ্ছে কাজু বাটা, এটা মরিচ দানা বাটা, টমেটো বাটা, এটা হচ্ছে হলুদ মরিচ গুঁড়া, এটা জলে রাখা হয়েছে। এটা হচ্ছে কাজু লাল বাদাম কিশমিশ ভেজে রাখা হয়েছে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি, লাগছে আমাদের তেজপাতা। প্রথমে এটাকে বড়া করে নেবো। তো এই যে বাঁধাকপিটাকে বাঁধাকপিটাকে এইভাবে বেসন লাগিয়ে। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে এসে গেছি। আজকে বানাচ্ছি আমরা বাঁধাকপি ধোসা। তো বাঁধাকপি ধোসা বানানোর জন্য প্রথম বাঁধাকপিটাকে পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে এটা গরম জলে সিদ্ধ করে বেসন মাখিয়ে নিয়েছি, যে বেসনের মধ্যে রেখেছি। তারপরে এটার জন্য লাগছে আমাদের এই যে হলুদ মরিচ দিলাম, এটাকে আমি অল্প মরিচ দিয়ে রেখেছি। তারপরে এটা হচ্ছে আমাদের টমেটো বাটা, এটা মরিচ দানা বাটা, এটা হচ্ছে কাজু বাটা, তারপরে হচ্ছে আলু ভেজে রাখা হয়েছে, এখানে আছে মটরশুঁটি, আর যেটার মধ্যে আছে আমাদের লাল বাদাম, কিশমিশ বাটা, আদা কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তেজপাতা। তাহলে আমাদের সাত করে যাক। এবার গোড়াটা বানিয়ে নিয়ে যেতে আমি গোড়াটা বানানোর জন্য গোড়াটা বসিয়ে দিয়েছি, আর একটা দিয়ে রেখেছি। এইভাবে গোড়াটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের গোড়াটা হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে। এটাকে একটু সব তুলে নেবো গোড়াটা। আমাদের বড়াটা হয়ে গেছে, এই জন্য বানিয়ে রেখেছি। এখান থেকে আবার একটা দিয়ে আমরা পুরোটা দিয়ে দিব। এই মশলাটা বানিয়ে দেবো। তাহলে প্রথমে দিচ্ছি এটাকে তারপরে দিচ্ছি দারচিনি, টমেটো বাটা, তেল ছেড়েছে, মরিচ দানা বাটা, আপনাদের গোড়াও দিন মশলাটা দেবেন। আমি এখানে হাফ কাপ মগজ দানা দিয়েছি। অল্প হয়ে গেলে দিয়ে দেবো এটাকে আমি কাজু বাটা। যেভাবে হাফ কাপ মগজ দানা দিয়েছি, সেম হাফ কাপ কাজু বাটাও দিয়েছি। মশলাটা হয়ে গেছে, এখন এটাকে কাজু দিয়ে দেবো। কাজুটা আপনারা একটু মশলাটা ভাজা হওয়ার পরেই দেবেন। কালার হয়েছে মশলা দিয়েছি। এটা আমাদের পরিমাণ মতো নেই, অল্প দিয়েছি, কারণ আমাদের বাঁধাকপিটাকে ভেঙে দিয়ে করা করেছি। এটা দিয়ে দিয়েছি গেলে এটা যে কোনো রান্নাতে দিলে ভালো হয়। জলে আলু এটা ফুটে গেলে তারপরে দেবো বড়াটা। তাহলে কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। দেখুন আমাদের তরকারি খুব সুন্দর হয়ে গেছে। বড়াটা দিয়ে দেবো ঝুলির মধ্যে, এক এক করে ঝুলির মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি সময় রাখতে হবে না, আমরা আবার খুলে যাবে বাঁধাকপিতে। লাল বাদাম, কিশমিশ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চিড়ে রাখা হবে। হয়ে যাবে তরকারি। Bonggonya masuk juga, terus coba ada delay itu. Colong, oh itu delay. Itu kita kayak
বন্ধুরা দেখো কত সুন্দর একটা রেসিপি মা বানিয়েছে, কত সুন্দর হয়েছে। আমি তো এখন খেয়ে টেস্ট করবো। আপনারাও কিন্তু ঘরে এরকম রেসিপি অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।